বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনা ও ঈদুল আজহা কারণে কিছুদিন যাবৎ অনলাইন ক্লাস বন্ধ থাকে। সরকার কর্তৃক নির্দেশক্রমে অনলাইন ক্লাস পুনরায় আবার চালু হয়। আমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হান্নান, সিনিয়র শিক্ষক, সরকারি পাতাহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় শ্রেণী নবম দশম, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্থ। নবজীবনের সূচনা নিয়ে আলোচনা করব। আলোচনা প্রারম্ভে তোমরা যদি মনোযোগ দিয়ে দাও তাহলে এই অধ্যায়ের জ্ঞান অর্জিত হবে অথবা অধ্যায়ের জ্ঞান ধারণা লাভ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে বিষয়গুলো হচ্ছে বয়ঃসন্ধিকালের সংজ্ঞা ও ব্যাখ্যা করতে পারবে, বয়ঃসন্ধিকালের শারীরিক, মানসিক, আচরণিক কারণ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে পৃথিবী প্রথম প্রাণীর উৎপত্তি হয়। পৃথিবীর জলবায়ু স্থিতি ছিল না। কয়েক শত কোটি বছর পর পৃথিবী আজও শান্ত এবং জলবায়ু স্থিতিশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবী বহু প্রজাতির জীবের বসবাস এবং দীর্ঘ সময় ধরে আবির্ভূত উন্নত জীবন ধারণ পরিবর্তিত হয়ে ধীরে ধীরে বিভিন্ন জীব প্রজাতির সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু মিলনের সৃষ্টি হওয়া একটি কোষ থেকে। আমরা জানি কোষ কি? কোষ হচ্ছে জীবন ধারণের একক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ জীবনকালে প্রথমে থাকে শিশু, পরবর্তীতে সেই শিশু থেকে ধাপে ধাপে কৈশোর, যৌবন পার হয়ে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরিবর্তনের একটি ধাপ হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো আজকের পাঠ তোমরা বুঝতেই পারতেছো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানব বয়ঃসন্ধিকালটা কী। তোমরা খাতা লিখে নিতে পারো। 10 বছর থেকে 19 বছর পর্যন্ত, 10 বছর থেকে 10 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত, 19 বছর বয়স পর্যন্ত কিশোরকালকে বয়ঃসন্ধিকাল বলে। তোমরা খাতা লিখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা বয়ঃসন্ধিকাল বুঝতে পারি কি 10 বছর থেকে 19 বছর, 10 বছর থেকে 19 বছর, এটাকে আমরা এভাবে লিখতে পারি 10-9। এই 10 বছর থেকে 19 বছর পর্যন্ত এই কিশোরকালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। তো বয়ঃসন্ধিকাল
তাহলে আমরা বুঝতে পারলাম যে বয়ঃসন্ধিকালটা কি। তো এবার আসি আমরা বয়ঃসন্ধিকালের ব্যাখ্যা নেব। যদি ব্যাখ্যা চলে আসি আমরা, তোমরা মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বয়ঃসন্ধিকালে সবাই দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো হচ্ছে দৈহিক শারীরিক পরিবর্তন। প্রথমে চোখে পড়ে, এরপরে চোখে পড়ার পরে এগুলো বুঝবার হয়। এগুলো হলেই যখনই শারীরিক এবং মানসিক শারীরিক ও দৈহিক ও শারীরিক পরিবর্তন হয় তখনই বুঝতে হবে, এগুলো হলেই আমরা বুঝবো যে এটা হলো বয়ঃসন্ধিকাল। শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলে মেয়ে এরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বেড়ে ওঠে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বয়ঃসন্ধিকালে এই বেড়ে ওঠা অনেকটাই আকস্মিক। তোমরা অবশ্যই জানো এই আকস্মিক হঠাৎ করে আমরা অনেক সময় অনেক স্টুডেন্টকে বলি, তুমি তো অনেক ছোটো ছিলা, এখন তো অনেক বড় হয়ে গেছো। এই যে বড় হয়ে গেছো, এইটার নামই হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই যে বয়ঃসন্ধিকাল বেড়ে উঠছে, এটা একটা আকস্মিক ব্যাপার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছেলে মেয়ে হঠাৎ দ্রুত লম্বা ওজন বেড়ে যাওয়া বাড়তে থাকে এবং এই বাড়াটা সাধারণত 10 বছর পরে 3 থেকে 4 বছর পর্যন্ত ছেলে মেয়ে নানা রকম শারীরিক পরিবর্তন দেখা দেয়। এ কারণে ছেলেমেয়েরা স্বাভাবিক পরিবর্তন আলোচনা করতে সংকোচ বোধ করে এবং বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলোকে 3 ভাগে ভাগ করে। কি কি তোমরা লিখে নাও। সে পরিবর্তনগুলো কি কি? প্রথমে 1, শারীরিক পরিবর্তন। 2, এই শারীরিক পরিবর্তন, যে কথাটা আমি আগেই বলেছি যে অনেকটা দৈহিক এবং পরিবর্তন হয় এবং দ্রুত লম্বা ওজন বেড়ে যায়, সেইগুলো শারীরিক পরিবর্তন। মানসিক পরিবর্তন, 3, আচরণিক পরিবর্তন। আচরণগত যে পরিবর্তনটা হয় কথাবার্তা, চালচলনে, ব্যবহারে, সেটা হলো আচরণিক পরিবর্তন। প্রথমে আসবো আমরা শারীরিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে শারীরিক পরিবর্তনটা আমরা চলে আসি শারীরিক পরিবর্তনে। শারীরিক পরিবর্তনে দ্রুত লম্বা হবে এবং ওজন বেড়ে যাবে। তাহলে লম্বা হবে আর ওর ওজন বেড়ে যাবে এবং ছেলে মেয়েদের দাড়ি গজাবে, মেয়েদের স্তন বর্ধিত হবে এবং শরীরের বিভিন্ন অংশে লোম গজাবে। ছেলে মেয়েদের সর্বাঙ্গ ও গলার স্বর মোটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছেলেদের বীর্যপাত, মেয়েদের মাসিক শুরু হবে। এটাই কিন্তু শারীরিক পরিবর্তন। যে ছেলেদের বুক ও কাঁধ চড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমরের হাড় মোটা হয়ে যাওয়া, এটা হলো শারীরিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসতেছি আমরা মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তনটা কি? যে বিশেষত নিকটজনের মনোযোগ, যেটা মনোযোগটা হবে যত্ন, ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া, একে অপরের যে ভালোবাসা এটা তীব্র হওয়ার হচ্ছে এই মানসিক পরিবর্তন। এছাড়া আরও পরিবর্তন আছে, আবেগ চালিত হওয়া, প্রবণতার সৃষ্টি হওয়া। আবেগ মনের যে আবেগটা, আবেগ দ্বারা এবং ধারা পরিচালিত হয় এবং হওয়ার কারণেই প্রবণতা সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়। ছেলে মেয়েদের মধ্যে এই সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হওয়া, উভয়ের মধ্যে, ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে যে
আকর্ষণ, যে সম্পর্কের যে আকর্ষণ, সে আকর্ষণটা কি কৌতূহল সৃষ্টি হয়, তাদের ভিতরে আকর্ষণ সৃষ্টি হয়, একে অপরের ভিতরে আকর্ষণ সৃষ্টি, এবং এটা কৌতূহল অর্থাৎ তাদের ভিতরে আবেগটা আরও প্রবল বেগে আকর্ষণ করছে, কৌতূহল সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কিছু সৃষ্টি হচ্ছে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া, সেটা কিন্তু মানসিক পরিবর্তন। এছাড়া আরও পরিবর্তন আছে, মানসিক পরিপক্কতার আকর্ষণ, পরিপক্কতার পর্যায় শুরু হওয়া, এটা কিন্তু মানসিক পরিবর্তন। পরনির্ভরতা, যেটাকে বলা হয় পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায়ে শুরু হওয়া হচ্ছে মানসিক পরিবর্তন। এ হলো আমাদের মানসিক পরিবর্তনের কারণগুলো। এবার আসি আমরা আচরণগত পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচরণ তো আমরা বুঝি, আমাদের কথাবার্তা ব্যবহার, ভাষা কত সুন্দর এবং ভদ্রতা বজায় রেখে আমাদের শ্রেণীভেদে আমরা একে অপরের সাথে যে আচরণ করি, বাবার সাথে, মার সাথে এবং প্রতিবেশীর সাথে, সিনিয়রদের সাথে, জুনিয়রদের সাথে যে আচরণটা আমরা করি সেটা সুন্দর সাবলীল ভাষায়, সেই আচরণটাই হচ্ছে আচরণগত পরিবর্তন। তো আচরণগত পরিবর্তনে কতগুলা কারণ রয়েছে, সেগুলো আমরা জানব। প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা, এটা কিন্তু আচরণগত পরিবর্তন। হঠাৎ করে একটা ছেলে সে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা, সেইটাই বয়ঃসন্ধিকাল। এমন সে যে একজন আলাদা ব্যক্তিত্ব, বিভিন্ন আচরণের মাধ্যমে বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এবং প্রত্যেক বিষয়ের নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা, প্রত্যেক বিষয়ে তার নিজের মতামতটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা যাচ্ছে, এটা কিন্তু তার একটা বয়ঃসন্ধিকালের কারণ হতে পারে। তো সেটা আচরণগত কারণ। প্রত্যেক বিষয়ের প্রতি দুঃসাহসিক ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া, যে কাজ সম্ভব নয়, হঠাৎ করে ওই কাজকে সে সাহস করে কাজটা সম্পন্ন করা, এটা হচ্ছে সেই বয়ঃসন্ধিকালের আচরণগত পরিবর্তনের কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত আচরণগত পরিবর্তনের কারণে কখনই হয়ে থাকে, সেটা হয় 11 থেকে 19 বছরের সময়কালটা। 19 বছরের সময়কালটা, এই সময় কি হয়? এই সময় হয় বয়ঃসন্ধিকালের পরিবর্তন, যেগুলো হয় সেগুলো হরমোন নামে একটি রাসায়নিক পদার্থ। তোমরা বলতে পারো স্যার হরমোনটা কি? হরমোন হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক পরিবর্তন তৈরি করে। এই যে শারীরিক পরিবর্তনটা, এটা তৈরি করে কে? হরমোন। এই হরমোন তৈরি করে, যখনই হরমোন তৈরি হয় তখন শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত 2টি হরমোন। একটি হচ্ছে এটা সাধারণত মেয়েদের জন্য, 2টি হরমোন মেয়েদের পরিবর্তনের জন্য দায়ী। একটি হচ্ছে ইস্ট্রোজেন, আর একটা হচ্ছে প্রজেস্টেরন। তোমরা লিখে নাও হরমোন 2টার নাম। মেয়েদের জন্য মেয়েদের জন্য 2টি হরমোন, একটি হচ্ছে ইন্ট্রোজেন, আরেকটি হচ্ছে প্রজেস্টেরন। এবার আসি ইন্ট্রোজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এই যে হরমোন
প্রভাবে কণ্ঠস্বর পরিবর্তন হয়, দ্রুত দৈহিক বৃদ্ধি হয়। পরিবর্তনে শরীরের বিভিন্ন অংশ ও অঙ্গ প্রত্যঙ্গের আকার বৃদ্ধি সহ অন্যান্য পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাধারণত তখনই এই হরমোনের কারণে এগুলো হয়ে থাকে। মেয়েদের ঋতুস্রাব হয় এবং সাধারণত 10 থেকে 17 বছর বয়সে সাধারণত তখনই এই ঋতুস্রাবটা শুরু হয়। নারীদের হরমোন ধারণের ক্ষমতা, সন্তান ধারণের ক্ষমতা লক্ষণ হলো এই নিয়মিত ঋতুস্রাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঋতুস্রাব হওয়া মানে কি সুস্বাস্থ্যের লক্ষণ। সেটা কাদের? মেয়েদের জন্য। এবং বাংলাদেশে নারীদের সাধারণত 45 থেকে 55 বছর এই যে বয়সটা, এই বয়সটাই ওরা সন্তান ধারণ করার ক্ষমতা রাখে। এই বয়সের মধ্যে, এই বয়স যখনই হয়ে যাবে এর আগে সন্তান ধারণ ক্ষমতা থাকবে। সন্তান ধারণ ক্ষমতা রাখবে। যখনই 45 অথবা থেকে 55 চলে যাবে তখনই তারা সন্তান ধারণ থেকে বঞ্চিত হবে, আর তারা কখনই সন্তান ধারণ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এবং এই যে 45 থেকে 55 বছর সন্তান ধারণ করবে, এই সময়টা ঋতুস্রাব হয়। সাধারণত মেয়েদের 28 দিন পর পর ঋতুস্রাবটা হয় এবং এই 28 দিন পর পর একবার ঋতুস্রাব হওয়ার প্রক্রিয়াকালে সাধারণত এটা স্থায়ী থাকে 3 থেকে 7 দিন। 3 থেকে কদিন? 7 দিন। তাহলে আমরা বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য হরমোন দায়ী। তার নাম হলো কি? টেস্টোজেন, টেস্টোস্টেরন। আর ছেলেদের জন্য দায়ী কি? লিখে নাও, ছেলেদের জন্য। এবার আসতেছি ছেলেদের জন্য। ছেলেদের জন্য দায়ী টেস্টেরন। এটা হলো টেস্টেরন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেস্টেরন দায়ী ছেলেদের জন্য। যে হরমোনটা সেটা হলো টেস্টোস্টেরন। তাইলে এই যে হরমোনটা ছেলেদের জন্য দায়ী, এই হরমোন ছেলেদের শারীরিক মানসিক পরিবর্তন ঘটে। ছেলেদের গলার স্বর ভারী বা মোটা হয়ে যায়, দাড়ি গোঁফ গজায় এবং দ্রুত দৈহিক বৃদ্ধি পায়। এবং ছেলেদের বৃদ্ধি পায় এবং 13 থেকে 15 বছর, যেটাকে বলা হয় 13 থেকে 15 বছর সময়কালে ছেলেদের শরীরের শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণুর মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমের মধ্যে বীর্যপাত হয়। ছেলেদের মেয়েদের উভয়দেরই মাঝেই শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনও দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হলো আমাদের এই যেটাকে বলা হয় বয়ঃসন্ধিকালের কারণও শিখলাম, তারা শারীরিক মানসিক আচরণ পরিবর্তন। তো তোমরা এই পরিবর্তনগুলো অথবা তোমরা জেনে নেবে, তোমাদের প্রত্যহ জীবনে চলার এবং বসবাস করার সময় তোমাদের কাজে লাগবে। এবং এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নেবে, যাতে তোমাদের সুস্থ থাকার এবং ভালো থাকার দিক নির্দেশন হিসাবে কাজ করবে। আমি তোমাদের এই অধ্যায়কে বাড়ি কাজ দিয়ে এই অধ্যায়কে আমি শেষ করব। তো এই অধ্যায়ের বিশেষত যে দৈহিক ও মানসিক বয়ঃসন্ধিকালের যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা এবং শারীরিক বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ তোমাদের বাড়ির কাজ থাকবে। বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ
বিবাহ ও গর্ভধারণ। বিবাহ গর্ভধারণ এই বাড়ির কাজ থাকবে। গর্ভধারণটা কি? গর্ভধারণের অস্তইক লক্ষণগুলা, গর্ভধারণের লক্ষণগুলা, মেয়েদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয় গর্ভধারণের পরে সেগুলা, এবং গর্ভধারণে কি কি খাবার খাওয়া উচিত সেগুলা, এগুলো বাড়ির কাজ থাকবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি শেষ করছি। তোমরা বাসায় পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।